হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে জিএল মাছ রান্না করা যায় সেই রেসিপিটা। তো আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো জিএল মাছের রেসিপি করার জন্য প্রথমে আমি আলুটাকে ভালো করে ভেজে নিব। আমি তেলে আলুটাকে ভালোভাবে ভেজে নিব, সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নিব। তো এভাবে জিএল মাছ যে রান্না করে খাননি আজ পর্যন্ত, তো খেয়ে দেখুন একবার, খুবই ভালো লাগে। এভাবে রান্না করলে খুবই সুন্দর সাদামাটা একটি রান্না, অল্প তেল মশলায়। তো এভাবে জিএল মাছ রান্না করে খেলে এর স্বাদ কখনোই ভুলবেন না। তো আমি জিএল মাছটা রান্না করার জন্য প্রথমে আলুটা নুন দিয়ে ভেজে নিব। এ সময় আমি হলুদটা দিব না, কারণ হলুদটা দিলে আলুটা কড়ার সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে আমি হলুদটা দিইনি। তো আমি একটু সময় নিয়ে আলুটাকে ভেজে নিব, একটু বেশি সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন। তো আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন এবং আদা। এগুলো একসঙ্গে আমি মিক্সিতে বেটে নিয়েছি। তো এগুলো সব বাটাটা আমি দিয়ে দিব। তো বাটাটা দিয়ে আমি আলুর সঙ্গে ভালোভাবে ভেজে নিব, যাতে আলুগুলোর মধ্যে মশলাপাতি যায়, এ কারণেই আলুটার সঙ্গে আমি ভালোভাবে ভেজে নিব। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমি আলুটাকে ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। তো আমি আর একটু মশলা অ্যাড করলাম। আমার মশলাটা একটু কম হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল, এই কারণে আমি আর একটু মশলা অ্যাড করলাম। তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। তো হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা আবার ভালো করে একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব পানি। আলুটা সিদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ পানি লাগবে ওই পরিমাণ পানিটা আমি এর মধ্যে দিয়ে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে পানিটা দিয়ে দিয়েছি। তো আমি আবারও বলছি, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আমি একটু উপকৃত হই। এরপর আমি ঢাকাটা দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি। তো এবার আমি এই যে রসটা আছে এটা ভালো করে শুকিয়ে নিব, ভালো করে, যাতে আলুর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব জিএল মাছ। জিএল মাছগুলো আমি দিয়ে দিব। এটা আমাদের আঞ্চলিক ভাষায় জিএল মাছ বলে, কারা কি মাছ বলেন জানি না, তবে এটাকে আমরা জিএল মাছ বলি, অনেকে শিং মাছ বলে। তো যার অঞ্চলে যে নাম বলে সেই নামটা কমেন্টে জানাবেন। তো আমি এটা ভালোভাবে ভেজে নিব। ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু পরিমাণ পানি, যেটা আমি ঝোল রাখবো যে পরিমাণ, তার থেকে একটু বেশি দিব, যাতে জালে যেয়ে ঝোলটা একটু কমে যাবে। তো আমি এর মধ্যে এবার পানিটা অ্যাড করে দিচ্ছি। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে পানিটা অ্যাড করে দিয়েছি। আমি বেশি একটা ঝোল রাখবো না, এ কারণে বেশি একটা পানি দিইনি। তো আপনারা যেরকম ঝোল রাখবেন সে সেরকম পানিটা দিয়ে নেবেন। তো আমি মাছগুলো এবার ঢাকা দিয়ে ভালো করে করে নিয়েছি। বলক উঠে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব জিরা গুঁড়ো এবং গরম মশলার গুঁড়া। তো আপনি গরম মশলার গুঁড়া দিচ্ছি প্রথমে, এরপরে আমি দিয়ে দেব জিরার গুঁড়া। তো এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। খুবই সিম্পল একটা রেসিপি, আশা করি সবার ভালো লাগবে। এভাবে যে এখনও রান্না করে খাননি, সেভাবে একবার খেয়ে দেখুন, এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। অনেকেরই পছন্দ জিএল মাছ। তো এভাবে আমি রান্না করেছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সকল।